সে সময় আরব ভূমিতে ফাদাক নামের এক গ্রামে রোকানা নামের এক প্রকাণ্ড শক্তিশালী পালোয়ানের বাস ছিল। সেই যুগে রোকানার মতো শক্তিশালী পালোয়ান আর কেউ ছিল না। কুস্তিতে তার সঙ্গে কেউ পেরে উঠত না। একদিন গ্রামের লোকেরা গোল হয়ে বসে কুস্তি নিয়ে আলোচনা করছিল। রোকানা, সেই বিশাল দেহের অধিকারী শক্তিশালী পালোয়ান, বসেছিল সবার মাঝে। হঠাৎ এক আগন্তুক এসে সবার উদ্দেশ্যে কথা বলতে শুরু করে। আগন্তুক বললেন, তোমরা কি শুনেছ? মক্কায় একজন নবী এসেছেন। একজন গ্রামবাসী জিজ্ঞাসা করলেন, কেমন নবী? আগন্তুক বললেন, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি দাবি করেন তিনি আল্লাহর প্রেরিত রাসূল। তার উপর আসমানি কিতাব কোরআন নাজিল হয়েছে। আর শুনেছ, দলে দলে মানুষ তার কথায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করছে। রোকানা বললেন, তাহলে তো আমাদের তার সাথে দেখা করা উচিত। আরেকজন গ্রামবাসী বললেন, হ্যাঁ, শুনেছি তিনি অনেক অলৌকিক কাজও করতে পারেন। এমনকি অনেকে বলে তিনি জাদুও জানেন। রোকানা বললেন, যদি তিনি সত্যি আল্লাহর রাসূল হন তাহলে তার শক্তিও থাকা উচিত। আর যদি তিনি সাধারণ মানুষ হন তাহলে তিনি কুস্তিতে আমার সামনে দাঁড়াতে পারবেন না। আমি তার সাথে কুস্তি লড়তে চাই। এরপর রোকানা দ্রুত নিজের বাড়ির দিকে হাঁটতে থাকেন। তার পুত্র ইয়াজিদও তার সাথে যায়। পথে বাবা ছেলের মধ্যে কথোপকথন হয়। ইয়াজিদ জিজ্ঞাসা করল, আব্বা, তুমি কি সত্যিই সেই নবীর সাথে কুস্তি লড়বে? রোকানা বলল, হ্যাঁ, আমি নিজেই পরীক্ষা করব তিনি সত্যি নাকি মিথ্যা। ইয়াজিদ বলল, কিন্তু আব্বা, তুমি তো কখনো কোনো কুস্তিতে হারোনি। রোকানা বলল, আমি অনেক কিছু শুনেছি। মক্কায় এক ব্যক্তি আছেন যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকেরা বলে তিনি অনেক বড় জাদুকর। তিনি নাকি মানুষকে তার কথায় মুগ্ধ করে ফেলেন। যারাই তার কথা শোনে তারাই নাকি তার অনুসারী হয়ে যায়। আমি ভাবছি মক্কায় গিয়ে তার সাথে দেখা করব এবং তার সাথে কুস্তি করব। যদি তিনি সত্যি বিশেষ কেউ হন তাহলে তিনি আমার সাথে টিকতে পারবেন। ইয়াজিদ বলল, বাবা, তাহলে আমিও তোমার সঙ্গে যাব। আমি নিজ চোখে দেখতে চাই তিনি আসলে কে। রোকানা বলল, ঠিক আছে, তাহলে আমরা একসঙ্গে মক্কায় যাব। এরপর উত্তপ্ত বালির ওপর দিয়ে রোকানা ও ইয়াজিদ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। দিনের আলোতে মরুভূমির রুক্ষতা আর রাতে তারা ভরা আকাশ তাদের পথের সঙ্গী। অবশেষে একদিন তারা মক্কায় পৌঁছায়। মক্কায় প্রবেশ করতেই রোকানার মনে এক অদ্ভুত পরিবর্তন আসে। রোকানা আশ্চর্য হয়ে ইয়াজিদকে বলল, ইয়াজিদ, তুমি কি কিছু অনুভব করছো? আমার ভেতরে কেমন জানি এক শান্তি অনুভব হচ্ছে। ইয়াজিদ বলল, হ্যাঁ বাবা, আমারও ঠিক তেমনই লাগছে। এমন শান্তির পরিবেশ আমি আগে কখনো দেখিনি। তারা অবাক হয়ে চারপাশ দেখছে। লোকদের ব্যবহারে এক ধরনের কোমলতা ও প্রশান্তি আছে। তখন সামনে কিছু লোককে দাঁড়িয়ে থাকতে দেখে তারা তাদের কাছে এগিয়ে যায়। রোকানা তাদের সালাম জানিয়ে জিজ্ঞেস করে, ভাইয়েরা, আমরা একজন মানুষকে খুঁজছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা কি বলতে পারো তাকে কোথায় পাওয়া যাবে? লোকেরা জিজ্ঞাসা করল, আপনারা কারা আর কোথা থেকে এসেছেন? রোকানা উত্তরে বলল, আমি রোকানা, ফাদাক গ্রামের বাসিন্দা। লোকেরা বলল, আচ্ছা রোকানা, তা আপনি যার সাথে দেখা করতে চান তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী। তিনি আল্লাহর প্রেরিত রাসূল। আপনি যদি তার সাথে দেখা করতে চান তাহলে মসজিদে চলে যান, তিনি এখন সেখানেই আছেন। এরপর রোকানা ও তার ছেলে ইয়াজিদ ধীর পায়ে মসজিদের দিকে এগিয়ে গেল। সেখানে পৌঁছে তারা মসজিদে প্রবেশ করল। ভিতরে প্রবেশ করতেই তাদের চোখ পড়ল এক মহান ব্যক্তির দিকে, যিনি হৃদয়স্পর্শী হাসি নিয়ে বসে আছেন। তার মুখে এক অপার্থিব নূর, যেন সারা বিশ্বকে স্বাগত জানাচ্ছেন। রোকানা থমকে দাঁড়ায়, কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। তারপর ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায় এবং সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসি দিয়ে সালামের উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম। রোকানা কিছুক্ষণ নীরব থাকে, তারপর গভীর কণ্ঠে বলে, তুমি কি সেই ব্যক্তি যার নাম আমি লোকের মুখে মুখে শুনেছি? তুমি কি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমি আল্লাহর প্রেরিত রাসূল। কিন্তু তুমি কে? কোথা থেকে এসেছ? রোকানা বলল, আমি অনেক দূর থেকে এসেছি তোমার কথা শুনে। আমার নাম রোকানা। আমি একজন বিখ্যাত পালোয়ান। আমার মতো শক্তিশালী কেউ নেই। আমি এখনো পর্যন্ত কোনো কুস্তিতে হারিনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি বসো রোকানা, তোমার সাথে আমার অনেক কথা আছে। রোকানা একটু অবাক হয়। সে ভাবতে থাকে উনি আমার সাথে কি কথা বলবেন। সে বসে পড়ে আর তার ছেলে ইয়াজিদ পাশে দাঁড়িয়ে থাকে। নবীজি ধীরে ধীরে কথা বলতে শুরু করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোকানা,
তুমি অনেক শক্তিশালী, তাই না? রোকানা বলল, হ্যাঁ, আমার মতো শক্তিশালী আর কেউ নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিন্তু তোমার এই শক্তি কে দিল? যে মহান স্রষ্টা তোমাকে এত শক্তি দিয়েছেন, সেই আল্লাহকে তুমি কি চেনো? রোকানা জিজ্ঞাসা করলেন, আল্লাহর কথা বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমাকে শক্তিশালী করেছেন, কিন্তু তিনি চান তুমি শুধু নিজের শক্তিতে গর্ব না করো, বরং সেই মহান স্রষ্টার প্রতি ঈমান আনো। রোকানা এবার রেগে গিয়ে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এসব কি বলছো? আমি তো এসেছি তোমার সাথে কুস্তি লড়তে। শুনেছি তুমি আল্লাহর প্রেরিত রাসূল, তোমার অনেক ক্ষমতা, এমনকি তুমি নাকি জাদুও জানো। তাই আমি দেখতে চাই তুমি সত্যি কতটা শক্তিশালী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোকানা, তুমি আমার সাথে কুস্তি লড়তে চাও, তাই না? কিন্তু আমি তো কুস্তিগীর নই, কুস্তি লড়াই আমার কাজ নয়। আমি এসেছি মানুষের কল্যাণের জন্য, সত্যের দাওয়াত দিতে। রোকানা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এসব অজুহাত শুনতে চাই না। তুমি যদি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল হও, তাহলে তোমার ক্ষমতা দিয়ে আমাকে কুস্তিতে হারিয়ে দেখাও। দেখাই তো যাক তোমার শক্তি কত দূর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোকানা, যেহেতু তুমি এতটাই জোর দিচ্ছ, তাই আমি তোমার সাথে কুস্তি লড়তে রাজি আছি। তবে একটি শর্ত আছে, যদি তুমি আমার সাথে কুস্তিতে লড়ে হেরে যাও, তাহলে তোমাকে ইসলাম গ্রহণ করতে হবে এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে স্বীকার করতে হবে। রোকানা যেন বিশ্বাসই করতে পারছে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে এত আত্মবিশ্বাসের সাথে এমন শর্ত দিলেন। রোকানা মনে মনে ভাবতে লাগলো, এই সামান্য একজন হুজুর আমাকে হারাবে, যার আমার মতো প্রশস্ত বুক নেই, যার হাতে আমার মতো শক্তি নেই। আমি একজন বিখ্যাত পালোয়ান, পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগীর, আমাকে কেউ কখনো হারাতে পারেনি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো কোনো পালোয়ান নন, উনি আমাকে কিভাবে হারাবেন? আমার সামনে এক মিনিটও টিকতে পারবেন কিনা সন্দেহ। এটা কি রসিকতা? এরপর সে হাসতে হাসতে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার শর্তে রাজি। যদি তুমি আমাকে হারাতে পারো, তাহলে আমি তোমাকে আল্লাহ রাসূল হিসেবে মেনে নেব এবং ইসলাম ধর্ম গ্রহণ করব। কিন্তু মনে রেখো, আজ পর্যন্ত কেউ আমাকে হারাতে পারেনি। এরপর লড়াইয়ের প্রস্তুতি শুরু হলো। রোকানা প্রথমেই নবীজির দিকে তেড়ে এলো তার শক্তিশালী হাত উঁচু করে আঘাত করার জন্য, কিন্তু ঠিক সেই মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিখুঁত কৌশলে রোকানার হাত ধরে তাকে দ্রুত উপরে তুলে নিয়ে শক্তভাবে মাটিতে আছাড় দিলেন। চারপাশে বিস্ময়ের গুঞ্জন ছড়িয়ে পড়ল। এই বিশাল শক্তিশালী পালোয়ান মুহূর্তের মধ্যে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই হতবাক। রোকানা অবাক হয়ে কাতর স্বরে বলতে লাগল, এটা কি হলো? এভাবে আমি তো কখনো হারিনি। সে ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু বুঝতে পারল তার শরীরের শক্তি কমে এসেছে। নবীজি তখন শান্ত স্বরে বললেন, হে রোকানা, তুমি হেরে গেছো। এখন কি তুমি তোমার পরাজয় স্বীকার করবে এবং আমাকে আল্লাহর প্রেরিত রাসূল হিসেবে মেনে নেবে? রোকানা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আরেকটি সুযোগ দাও, এবার আমি তোমাকে হারিয়ে ছাড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে হে রোকানা, আমি তোমাকে আরেকটি সুযোগ দিলাম, কিন্তু মনে রেখো, এবারও যদি তুমি পরাজিত হও, তাহলে তোমাকে সত্যকে স্বীকার করতে হবে এবং ইসলাম গ্রহণ করতে হবে। রোকানা দৃঢ়ভাবে মাথা নাড়ল। এবার সে দ্বিগুণ শক্তি নিয়ে নবীজির দিকে এগিয়ে এলো। এইবার হয়তো রোকানা জিতে যাবে। কিন্তু ঠিক আগের মতোই নবীজি নিখুঁত কৌশলে রোকানাকে আরেকবার উপরে তুলে আছাড় দিলেন। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। কেউ বিশ্বাস করতে পারছে না, রোকানা আবারও হেরে গেল। রোকানা এবার সত্যিই হতভম্ব। সে ধীরে ধীরে মাটিতে বসে পড়ল। তার চোখে দ্বিধা, বিস্ময় আর পরাজয়ের ছাপ স্পষ্ট ছিল। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোমল কণ্ঠে বললেন, হে রোকানা, সত্য কখনো লুকিয়ে রাখা যায় না। আজ তুমি দেখলে শক্তি একমাত্র আল্লাহই দেন। এখন কি তুমি সত্যকে স্বীকার করবে এবং ইসলাম গ্রহণ করবে? রোকানা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। পরাজয়ের ধাক্কা এখনও সে পুরোপুরি সামলাতে পারেনি। এক মুহূর্ত চুপ থেকে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে বলে, হে আল্লাহর নবী, আমি এখন বুঝতে পারছি আপনি সত্যিই আল্লাহর প্রেরিত রাসূল। আমি আপনার ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম হিসেবে স্বীকার করছি। আমি মহান আল্লাহর উপর ঈমান আনছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। তিনি রোকানার কাঁধে হাত রাখলেন এবং বললেন, এবার বুঝলে তো রোকানা, আমরা কেউই প্রকৃত পক্ষে শক্তিশালী নই। শক্তি শুধু আল্লাহরই। আজ যদি আল্লাহ না চাইতেন, তাহলে আমি তোমাকে কখনো হারাতে পারতাম না।
তিনিই আমাকে এই শক্তি দিয়েছেন, আর তার ইচ্ছাতেই তুমি এত বড় কুস্তিগীর হয়েছ। রুকানা মাথা নিচু করে ফেলেন, তারপর হাত তুলে কালিমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করেন। আশেপাশের সবাই বিস্মিত, কেউ কেউ আনন্দে তাকবীর দিলেন। কিন্তু ঠিক তখনই এক তরুণ ক্রোধে ফুটছিল। সে আর কেউ নয়, রুকানারই ছেলে ইয়াজিদ। সে এগিয়ে এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলে, হে মোহাম্মদ, আপনি আমার বাবাকে কুস্তিতে হারিয়ে প্রমাণ করলেন যে আপনি সত্যিই অসাধারণ ব্যক্তি, কিন্তু আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমি একজন শক্তিশালী কুস্তিগীর, কখনো কারো কাছে হারিনি। আপনি কি আমার সঙ্গে লড়বেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। ইয়াজিদ দাঁড়িয়ে মনে মনে বলে, আজ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হারিয়ে নিজের বাবার পরাজয়ের প্রতিশোধ নেব, আমার বংশের গৌরব ফিরিয়ে আনব। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে দৃষ্টি ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্ত ধীরস্থিরভাবে দাঁড়িয়ে আছেন। ইয়াজিদের রক্ত টকবক করছে। সে আক্রমণ শুরু করে। ইয়াজিদ নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চোখে এক ধরনের জেদ দেখা যাচ্ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আঘাত অত্যন্ত সহজেই প্রতিহত করেন। এটি দেখে ইয়াজিদের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। ইয়াজিদ হতবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? সে আবারও চেষ্টা করে, আরও শক্তি দিয়ে আক্রমণ চালায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অনায়াসেই সব রুখে দিচ্ছেন। তারপর মুহূর্তের মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ দ্রুত গতিতে ঘুরে দাঁড়ান এবং ইয়াজিদ কিছু বোঝার আগেই তিনি তাকে আকাশে তুলে নিয়ে মাটিতে আছাড় মারেন। ইয়াজিদের শরীর মাটির সাথে এমনভাবে ধাক্কা খেল যে মনে হলো তার হাড়গোড় সব ভেঙে যাবে। ইয়াজিদ মাটিতে পড়ে কাতরাচ্ছিল। সে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর সাড়া দিচ্ছে না। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকায়। রাসূলের মুখে তখনও সেই মৃদু প্রশান্ত হাসি। তিনি ধীরে ধীরে ইয়াজিদের হাত ধরে তাকে তুলে নিলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদের কাঁধে হাত রাখেন, কণ্ঠে স্নেহ নিয়ে বললেন, হে ইয়াজিদ, তুমি সত্যিই একজন সাহসী যুবক, কিন্তু মনে রেখো, প্রকৃত শক্তির মালিক একমাত্র আল্লাহ। আজ তুমি নিজ চোখে দেখলে তিনি তার নবীকে কিভাবে শক্তি দেন। এখনো কি তোমার মনে কোনো সন্দেহ আছে? এই কথাগুলো ইয়াজিদের হৃদয়কে নাড়িয়ে দেয়। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। কাঁপা কণ্ঠে বলে, হে আল্লাহর রাসূল, আজ আমি আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেলাম। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, এবং আপনি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল। এরপর চারপাশে তাকবীর ধ্বনি ওঠে। ইয়াজিদের হৃদয়ে নতুন আলো উদিত হয় এবং সে ইসলাম গ্রহণ করে। এমনি আরেক দিনের ঘটনা। একদিন রাতে হঠাৎ কয়েকজন কাফের নেতা, তাদের মাঝে আবু জেহেল, আলী ইবনে মুগিরা এবং আজ ইবনে আয়েল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। তাদের মুখে বিদ্রুপের হাসি, চোখে সন্দেহের ছাপ। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে যায় এবং বলতে থাকে, ওহে মুহাম্মদ, তুমি আমাদেরকে আল্লাহর পথের কথা শোনাও, তোমার নবুয়তের কথা বলো, কিন্তু আমরা কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি আল্লাহর নবী? যদি তুমি সত্যি সত্যি আল্লাহর প্রেরিত রাসূল হও, তাহলে আমাদের জন্য একটি নিদর্শন দেখাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমরা কি দেখতে চাও? কাফেররা হাসতে হাসতে বলল, ওই যে আকাশের চাঁদ, তুমি যদি একে দুই ভাগ করতে পারো, তাহলে আমরা তোমার উপর ঈমান আনব এবং ইসলাম গ্রহণ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের চোখের দিকে তাকিয়ে গভীর দৃষ্টিতে তাদের কথা শুনলেন এবং বললেন, তোমরা কি সত্যি কথা দিচ্ছ? যদি আমি আল্লাহর ইচ্ছায় চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাই, তাহলে কি তোমরা আল্লাহকে একমাত্র রব বলে স্বীকার করবে? কাফেররা বিদ্রুপের হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমরা কথা দিচ্ছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জেদ এবং অবিশ্বাস দেখে চুপ হয়ে গেলেন। তিনি জানতেন তারা শুধু বিদ্রুপ করছে, কিন্তু তিনি তাদের হেদায়াতের জন্য আল্লাহর দরবারে হাত তুললেন। রাতের আকাশের দিকে তাকিয়ে গভীর কণ্ঠে দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে কাতর প্রার্থনা করে বললেন, হে আল্লাহ, আপনি চাঁদটিকে দ্বিখণ্ডিত করে দিন, যাতে তারা সত্যের পথ খুঁজে পায় এবং আপনাকে রব হিসেবে মেনে নেয়। দোয়া শেষ হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে চাঁদের দিকে আঙুল তুলে ইশারা করলেন। মুহূর্তের মধ্যে এক বিস্ময়কর দৃশ্য দেখা গেল। চাঁদ ঠিক মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেল। দুই খণ্ড দুই দিকে সরে গেল
এবং তাদের মাঝখানে হীরা পর্বত দেখা যেতে লাগলো। কাফেররা বিস্ময়ে হতবাক, তাদের চোখ বড় হয়ে গেছে, তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছে না। কাফেরদের একজন বলতে লাগলো, চাঁদ সত্যিই দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? কিন্তু কাফের নেতারা নিজেদের অভ্যন্তরীণ ভয় ও অহংকারকে ঢাকতে চেষ্টা করল। তারা একে অন্যের দিকে তাকালো এবং কপট হেসে আবার বিদ্রূপ করা শুরু করল। আবু জেহেল উপহাস করে বলল, ওহে মুহাম্মদ, এতদিন আমরা জানতাম তুমি পৃথিবীর জিনিসের উপর জাদু করতে পারো, কিন্তু আজ দেখছি তুমি আকাশের চাঁদের উপরেও জাদু করতে পারো। আলী ইবনে মুগিরা হাসতে হাসতে বলল, তোমার মতো এমন জাদুকর আমরা আর কখনো দেখিনি। তুমি যদি চাঁদকে দ্বিখণ্ডিত করতে পারো তবে নিশ্চয়ই এটা কোনো জাদু, এটা কোনো নবুয়তের নিদর্শন নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভরাক্রান্ত মনে তাদের দিকে তাকালেন। তিনি জানতেন যারা সত্য গ্রহণ করতে চায় না তারা হাজারো প্রমাণ দেখলেও অস্বীকার করবে। তিনি তাদের নাম ধরে ডেকে বললেন, হে আবু জেহেল, তুমি সাক্ষী থাকো। হে আলী ইবনে মুগিরা, তুমি সাক্ষী থাকো। হে আজিবনে আয়েল, তুমি সাক্ষী থাকো। আমি তোমাদের শর্ত পূরণ করেছি, এখন তোমরা ঈমান আনো, আল্লাহকে তোমাদের রব হিসেবে স্বীকার করো এবং আমাকে নবী হিসেবে মেনে নাও। কিন্তু কাফেররা অট্টহাসি দিয়ে নিজেদের পথ ধরে চলে গেল। তাদের জন্য সত্যের দরজা বন্ধ হয়ে গিয়েছিল, কারণ আল্লাহ যার অন্তর বন্ধ করে দেন তার জন্য কোনো নিদর্শনই যথেষ্ট নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভরাক্রান্ত মনে আকাশের দিকে তাকালেন। চাঁদ আবার এক হয়ে গেল। তিনি জানতেন কিয়ামতের দিন মানুষ যখন সত্য উপলব্ধি করবে তখন অনেক দেরি হয়ে যাবে। এই বিশেষ মজেজার কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনের সূরাতুল কামারে উল্লেখ করেছেন। কিয়ামত নিকটবর্তী হয়েছে এবং চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে। সূরা কামার 1। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ধীরে ধীরে চলে গেলেন, আর কাফেররা নিজেদের অন্ধকার পথেই রয়ে গেল। আজকের জন্য এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।